আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমি তোমাদেরকে 4 পর্যন্ত শর্টকাট দিয়েছি। এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, আজকে হচ্ছে 5 ন্যারেশনে একটা টিক্স দিব, অন্তত পক্ষে আজকে 2 থেকে 3 পাবো তুমি। ঠিক আছে, শুধু একটা টিক্স, ন্যারেশনের একটা টিক্স দিব, আর কিছু লাগবে না। এই ন্যারেশন অনেক বড়, কিন্তু অনেকে ন্যারেশন পারে না। আমি তোমাকে 5 মিনিটে আমি ন্যারেশন শিখিয়ে দিব, কিভাবে লিখবা দেখো। এই যে টেকনিক শুরু হয়ে গেছে, কত নাম্বারই আমরা টেকনিক শুরু করব দেখো। হোয়াই আর ইউ পুটিং আপ, জাস্ট এখানে একটু দেখো, অনেক রিডিং করতে পারে না, কোনো সমস্যা নেই, জাস্ট দেখো। এই যে এখানে এই যে কমাটা আছে না, এই কমাটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। এই কমা থেকে দেখো কোথায় শেষ হয়েছে, এখানে একটা কমা আর এখানে একটা কমা। তার মানে এখানে শুরু হয়েছে আর এটা শেষ হয়েছে। ঠিক আছে, এই যে কমা দ্বারা এখানে শুরু হয়েছে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে এরকম একটা এরকম দুইটা কমা থাকে এভাবে, আর আরেকটা এভাবে, তাই এইটা কোথায় শেষ মানে শুরু হয়েছে কোথায় থেকে আর কোথায় থেকে শেষ হয়েছে, জাস্ট এইটা ধরতে পারবা না তোমরা। তাহলে দেখো তো, এটা এখানে শুরু হয়েছিল, এই যে দেখো ভালো করে, এটা এখানে শুরু হয়েছে, একদম একদম দেখো দেখো দেখো, শেষ হয়েছে এখানে। বাস, কাজ শেষ। যেখানে শুরু হয়েছে যেখানে শেষ হয়েছে, এখান থেকে এই পর্যন্ত বাদ দিয়ে এরপরে দেখো একটা নাম আছে, আক্সড দ্য নোবেলম্যান। আক্সড দ্য নোবেলম্যান, তাহলে আক্সড বাদ দাও, নামটা কি, দা নোবেলম্যান। এই যে নামটা ধরতে পারছো, জাস্ট তোমারটা হয়ে গেছে। খালি নামটা ধরবা, আর কিছু দরকার নেই। তুমি নামটা ধরতে পারলেই, এই যে এখান থেকে যেখানে গিয়ে শেষ হয়েছে এর পরের যে নামটা, এই নামটা দ্বারাই শুরু করবা। তাহলে দেখো, এই যে আনসার টু দ্য কোয়েশ্চন 5 লিখবা সুন্দর করে খাতায়। আনসার টু দ্য কোয়েশ্চন 5 লিখছো, ঠিক আছে, লিখার পর এই যে এখানে তুমি শুরু করতেছো। তাহলে নোবেল দা নোবেল ম্যান, দেখছো, এখান থেকে শুরু হচ্ছে। টেকনিকটা বুঝছো নি সবাই? দা নোবেল ম্যান, যেখানে গিয়ে শেষ হবে এবং যে ব্যক্তি থাকবে শেষে, এই ব্যক্তিটাকেই শুরুতে লিখবা। এইভাবে শুরু করতে হবে। আমি কি বলছি, একটা লাইন পারলে তুমি 2 পাবে, একটা লাইন। তাহলে ন্যারেশন সারা জীবন যারা আনসার করতে পারে নাই, আমি 2 মিনিটে বা 5 মিনিটে তোমাকে শিখিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা শেষ। এরপরে তুমি কি লিখবা, এই যে আক্সটা ছিল না, আক্সড, এই আক্সটা এখানে লিখবা। কথা বুঝছো? বাস, কাজ শেষ। তার মানে কি, দা নোবেলম্যানটা আগে লিখবা আর আক্সটা পরে লিখবা, শেষ, এতটুকু। আচ্ছা, এরপরে তুমি এখান থেকে দেখবা, এখান থেকে আবার শুরু করবা। একটু দেখবা রিডিংটা, এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে আর শেষ হয়েছে কোথায়, এই যে এখানে গিয়ে শেষ হয়েছে। মানে কোথায় গিয়ে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে, দ্বিতীয়টা দেখো এবার। এই যে দ্বিতীয়টা, এই যে এখানে শুরু হয়েছে, এই যে আই এম ডুইং দ্য রাইট থিং মাই ড্রেস রিজার্ভ দিস ইজ ফুড। এই যে দেখো এখানে শেষ হয়েছে। শেষ হওয়ার পর দেখো রিপ্লাইড শেখ সাদি, এখানে আরেকটা ব্যক্তির নাম না। তো এই ব্যক্তির নামটা এখন আবার লিখবে এই যে আক্সটের পরে। তাহলে কি লিখবা, এখান থেকে দেখে লিখবা এখন কি, শেখ সাদি, SHEIK। ঠিক আছে, শেখ সাদি। বাস, এতটুক বুঝছো কিনা? এতটুক বুঝলেই তোমার ন্যারেশন এখন মানে হচ্ছে। তাহলে যত ন্যারেশন আছে, আমি যে টেকনিকটা বলছি, এই সিস্টেমে তুমি সাজাবা, সকল ন্যারেশন দেখবে এইভাবে হবে। ঠিক আছে, এরপরে যে কাজটা করবা, তার মানে দেখো আমরা কি লিখছি, আমি আবার বলতেছি। প্রথমেই একজন ব্যক্তির নাম লিখবা, কোন ব্যক্তি, যে ব্যক্তি প্রথম কথা বলছে এটা লিখছো, পরে আক্স লিখছো, তারপর শেখ সাদি লিখছো। আচ্ছা, এরপর দেখো, তোমাকে এখন প্রথম থেকে কাজ করে যেতে হবে, তাহলেই শেষ। প্রথম সেন্টেন্স থেকে কাজ করে যেতে হবে। এই যে দেখো, হোয়াই আর ইউ, এই যে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুডস ইন ইউর পকেট, মানে কেন তুমি তোমার পকেটে খাবার রাখছো, এটা স্যার জিজ্ঞাসা করতেছে। এখন তুমি তো অর্থ পারবা না, অর্থ না পারলে কোনো সমস্যা নেই। এখন কি করবা দেখো। আচ্ছা, এখন কি করবা দেখো, হয় আছে না, এই যে হয়, এই হয় থাকলে মানে ডব্লিউএস কোয়েশ্চন থাকলে তুমি জাস্ট এখন এটা বসিয়ে দিবা। ঠিক আছে, তুমি এটা অটোমেটিক বসিয়ে দিবে, যে হয় আমি বসিয়ে দিলাম। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে, আমরা হয় বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার পর এখানে আর আছে না, আর বাদ দিবা, ইউ আছে না। হ্যাঁ, ইউ কে পরিবর্তন করবা শুধু। এখন এই যে এটা বাদ আমাদের, বাস। আর এখন লেখা যাবে না ইউ। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এখন পার্সন অনেকে বুঝে না, বাস, সমস্যা নেই। না বুঝলে কোনো সমস্যা নেই। দেখো শেখ সাদি কি, শেখ সাদি হচ্ছে ছেলে মানুষ, তার মানে এখন এটার জন্য লিখবা হি। হি, তারপর কি আছে এখানে দেখো, আর আছে। আচ্ছা, হির সাথে আর থাকলে ওয়ার হয়, কিন্তু ওয়ারের পরিবর্তে ওয়াজ হবে, হির সাথে ওয়াজ হয়। বাস, এতটুকুই কাজ। এরপরে এখান থেকে শুরু করি, পুরোটা লিখবা। এই যে পুটিং দেখো, PUTTING, পুটিং আপ, দেখো পুরোটাই লিখতেছি, একটু পরিবর্তন করতেছি। পুটিং আপ দা ফুডস। আমি জানি প্রথম প্রথম এটা অনেকেই বুঝবে না, এটা অনেকবার দেখবা। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে হবে ইউর থাকলে হিজ হবে, হিজ পকেট, POCKET, পকেট। ঠিক আছে, আচ্ছা, দেখো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ন্যারেশন শিখে ফেলছি মাত্র কি 5 মিনিটে, মাত্র
5 মিনিট শিখেছি, এতটুক লিখলে তোমাকে টিচারে কমপক্ষে 2 নাম্বার দিয়ে দিবে। অথচ ন্যারেশন তুমি সারা জীবন পড়ছো বা এটা পড়োই নাই, বিভিন্ন কোচিং প্রাইভেটে পড়ে এটা কি মানে একদম ছেড়েই দিছিলা, বাট আমি তোমাকে ন্যারেশন মাত্র 5 মিনিট শিখিয়ে দিচ্ছি। 5 মিনিট সময়। কি বলছি, প্রথমে এই ব্যক্তির নামটা লিখবা, তারপর আক্স লিখবা, তারপর শেখসাদি লিখবা, তারপর হয় হয় মানে ডব্লিউস কুয়েশন। এটা থেকে আমি বুঝাচ্ছি, এই যে হয় এখান থেকে দেখে লিখছি। আর এই যে প্রথমে হচ্ছে নোবেলম্যান লিখছি, তারপর শেখসাদি, কারণ বলছি প্রথমে যে যে ব্যক্তির নাম থাকবে এটা আগে লিখবা, তারপর আক্স, তারপর দ্বিতীয় ব্যক্তির নাম। আচ্ছা, তারপর হয় এই যে এটা থেকে এখান থেকে এই পর্যন্ত কাজ করছি আমরা, এটা এতটুকু। তাহলে দেখো হয় আছে, হয় বসাইলাম। আচ্ছা, আর বলছি যে আর আর হচ্ছে ইউ, এই দুইটা বাদ যাবে। এই দুইটা বাদ দিয়া এই হির পরিবর্তে যে ইউ আছে না, ইউ এর পরিবর্তে ইউ মানে হচ্ছে সেকেন্ড পার্সন, শেখ সাদির সাথে পরিবর্তন হয়েছে হি, বাস লিখলাম। তারপর আর 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 হয়ে গেছে ওয়াজ, ওয়াজ কেন, আর থাকলে ওয়ার হয়, বাট ওয়াজ হয়েছে কেন, হির সাথে ওয়াজ হয়। আচ্ছা, তারপর দেখো এখান থেকে শুরু করে এই যে পুটিং আপ, এই যে পুটিং আপ লিখলাম, তারপর দা, দা লিখলাম, পুটস ইন, ইউর থাকলে হিজ হবে পকেট পকেটে, বাস কাজ শেষ। এতটুক যদি লিখতে পারো বানিয়ে ছানিয়ে, প্রথমটা একটু ভালো করে লিখবা। এর পরবর্তীতে তুমি যে টেকনিকে লিখবা আমি একটু বলে দিচ্ছি। এর পরবর্তীতে তুমি এখানে যা আছে এটার মতো করে ইনভার্টেড কমাগুলো তুলে দিয়ে জাস্ট লিখে আসবা। কমপক্ষে তুমি 3 থেকে 4 পেয়ে যাবা। ঠিক আছে, 3 থেকে 4 পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল্প সময়ে এত টেকনিক দেওয়ার সময় অন্ততপক্ষে ন্যারেশনটা টাচ করতে পারো, এতটুকু দিলাম তোমাদেরকে। বিস্তারিত দেখা হবে তোমাদের সাথে কোর্সের সাথে, একদম টেকনিকে সবকিছু দেখো। আমাদের কোর্সের টেকনিকগুলো এরকম ভাবে সাজানো হয়েছে, জাস্ট তুমি চোখের পলকে আনসার করতে পারবো। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো, আমাদের একদিনের পাশের কোর্সে ভর্তি হতে।